ওয়েলকাম টু সিম্পল গাইড। আজকে আমরা আলোচনা করব কোথায় কোথায় ইংরেজি বাক্যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অর্থাৎ V1 এই রূপটি বসে। তো ভিডিওটি দেখো, কয়েকটি জায়গা রয়েছে যেখানে আমাদের মেন ভার্বের ফার্স্ট ফর্ম সর্বদা বসাতে হবে, সেখানে কিন্তু ভার্বের অন্য রূপ বসালে হবে না। আমাদের এই ভুলগুলো হয় অনেক সময়, যেখানে ধরো মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসানো দরকার সেখানে আমরা অনেক সময় সেটা বসাই না, আবার যেখানে ধরো মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসানো দরকার নেই সেখানে আমরা আবার ভুল করে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিই। তো ঠিক আছে, তোমরা একবার দেখে নাও, এই ধরনের কনফিউশন কিন্তু তোমাদের আর স্পোকেন ইংলিশ হোক বা রিটেন ইংলিশ হোক তোমাদের কিন্তু সমস্যা থাকবে না। তো প্রথমে যে জায়গায় মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে সেটি হলো ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এগুলি যখন বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যটি নাবাচক করতে বা বাক্যটি প্রশ্নবাচক করতে ব্যবহার হয়, তখন কিন্তু ডু, ডাজ, ডিড এগুলোর পর সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যেমন উদাহরণগুলি দেখো, ডু ইউ লাভ হার, তুমি কি তাকে ভালোবাসো? ডাজ হি গো দেয়ার, সে কি সেখানে যায়? ডিড সি ইনভাইট ইউ টু দ্য পার্টি, সে কি তোমাকে পার্টিতে নিমন্ত্রণ করেছিল? তো দেখলে এখানে ডু ইউ লাভ হার, এখানে লাভটি ফার্স্ট ফর্মে রয়েছে। একই রকম ডাজ হি গো দেয়ার, এখানে গোটি গো ভার্বটি ফার্স্ট ফর্মে রয়েছে। একই রকম ডিড সি ইনভাইট ইউ টু দ্য পার্টি, এখানে ডিডের পর ভার্বটি ইনভাইট এটা ফার্স্ট ফর্মে রয়েছে, অর্থাৎ V1 ফর্মে রয়েছে। আর কখন কখন এই ডু, ডাজ, ডিড যখন কোনো বাক্যকে আমরা জোরদার হিসাবে বা মানে জোর দিতে ব্যবহার করি, সেন্টেন্সে ব্যবহার করব, আমাদের কোনো বক্তব্যকে বা কোনো মন্তব্যকে জোরদার সাথে ব্যবহার করতে আমরা কিন্তু এগুলো যখন ব্যবহার করব তখন আবার ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। বাক্যগুলো দেখো, হ্যাঁ তোমাকে সত্যিই সুন্দর দেখাচ্ছে, ইয়েস ইউ ডু লুক বিউটিফুল। এই যে এখানে ডুটা বসলো, এখানে কিন্তু বাক্যটিকে জোর দেওয়ার জন্য, অর্থাৎ তোমার বক্তব্যটিকে জোর দেওয়ার জন্য কিন্তু ডু ভার্বটা বসেছে। ডু ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, ডু প্লাস লুক এখানে V1 হয়েছে। একই রকম তার কথাগুলো আমার মনে রেখাপাত করেছিল বা ছাপ ফেলেছিল। হিজ ওয়ার্ডস ডিড ইমপ্রেস মি, এই যে হিজ ওয়ার্ডস ডিড বসে গেছে, ডিডের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। হ্যাঁ, ডিডের পর ইমপ্রেস ভার্বের ফার্স্ট ফর্ম। আবার আরও উদাহরণ দেখো, অবশ্যই আসবেন, প্লিজ ডু কাম, দয়া করে চুপ করুন, প্লিজ ডু বি সাইলেন্ট, অনুগ্রহ করে চা খান, প্লিজ ডু হ্যাভ আ কাপ অফ টি। এই যে আমরা জোরের সাথে কোনো অনুরোধ বা স্বনির্বন্ধ অনুরোধ করার ক্ষেত্রেও কিন্তু যখন আমরা ডু ভার্বগুলোকে ব্যবহার করছি তখনও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাচ্ছি। এছাড়া তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা বলি তখনও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। যেমন গো দেয়ার, ওপেন বুক অ্যাট পেজ নাম্বার 50, হ্যাঁ এই ধরনের বাক্যগুলো, সিট ডাউন। ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু আমরা মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো সর্বদা। আর কখন কখন মোডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব, মোডাল ভার্বের পর কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আমরা সবসময় বসাবো। উদাহরণগুলো দেখো, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? যে ক্যান বসেছে মোডাল ভার্ব, তারপর স্পিক মেন ভার্ব বসেছে ফার্স্ট ফর্ম, V1 ফর্ম বসেছে। একই রকম উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে, এখানেও মেন ভার্বের ফার্স্ট ফর্ম গোটা। একরকম উই শুড ওবে আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতা মেনে চলা উচিত, এই শুড বসেছে মোডাল, তারপর ভার্বটি ওবে ফার্স্ট ফর্ম বসেছে। একই রকম হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারতো, যে কুড মোডাল, তারপর হেল্পটি ফার্স্ট ফর্ম বসেছে। একই রকম ইনফিনিটিভ ভার্ব, বাক্যে যখন আমরা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করব তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাবো। উদাহরণগুলো দেখো, হি সিমস টু বি 30, তাকে দেখে মনে হচ্ছে তার 30 বছর হয়েছে। একই রকম টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। সি ওয়াজ এগার টু গো হোম, এই টু তারপর গো ভার্বের ফার্স্ট ফর্ম, ইনফিনিটিভ স্ট্রাকচার হওয়ার জন্য, সে বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব। একই রকম টু টেল ইউ দ্য ট্রুথ আই এম ভেরি টায়ার্ড, তোমাকে সত্যি কথা বলতে কি আমি খুব ক্লান্ত। তো কোথায় কোথায় তাহলে আমরা পেলাম মেন ভার্বের ফার্স্ট ফর্ম? আবারও বলে দিচ্ছি, ডু, ডাজ, ডিড এগুলো যখন বাক্যে নেগেটিভ স্ট্রাকচার অর্থাৎ নাবাচক করতে বা কোশ্চেন প্রশ্ন করার জন্য আমরা বাক্যে ব্যবহার করব তখন ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। একই রকম ডু, ডাজ, ডিড যখন বাক্যে কোনো জোরদার দিয়ে এমফ্যাসিস, কোনো জোরের সাথে কোনো কিছু বক্তব্য আমরা প্রকাশ করব তখন এগুলোর পর আমরা মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। আর কি মোডাল অক্সিলারি, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট যখন আমরা ব্যবহার করবো তখন মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। এবং সবশেষে ইনফিনিটিভ বাক্য যখন ইনফিনিটিভ ভার্ব স্ট্রাকচারে আমরা ব্যবহার করবো তখনও কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করবো। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল করো,
আশা করি কোথায় কোথায় মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে V1 বসে তোমাদের আর কনফিউশন থাকবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, এরকম আরও নতুন নতুন ইংরেজি বিষয়ের শর্ট টিপস এবং গ্রামার, রাইটিং স্কিল এবং টেক্সট বিষয়ে তোমরা লাগাতার ভিডিও পেতে থাকবে।